ঠাকুরগাঁওয়ের দীপু কর্মকার পেশায় তিনি একজন কামার। পারিবারিকভাবে এ পেশায় যুক্ত হলেও নিজের মেধায় এ কাজের পরিশ্রমকে সহজ করতে উদ্ভাবন করেছেন মেশিন। ফলে কামারের তৈরিকৃত জিনিস অল্প সময়ে পাচ্ছেন ক্রেতারা। একটা সময় 2 থেকে 3 জনের সমন্বয়ে ভারী হাতুড়ি দিয়ে পিটিয়ে তৈরি করা হতো দা, কোদাল, বটি, বসিলা সহ ধারালো জিনিসপত্র। এতে অতিরিক্ত পরিশ্রম ও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে নানা রোগবালায়ে পড়ত কামারেরা। কিন্তু সে কষ্ট নিরসনে বর্তমানে ডিজিটাল যুগে ইউটিউবে দেখে ছুরি, দা, বসিলা এসব জিনিস মেশিনে তৈরির ভিডিও দেখে 1 বছরের প্রচেষ্টায় জাহাজের ইস্পাত, মোটর, ওয়েব চাকা, পুলি সহ বেশ কিছু যন্ত্রাংশের সমন্বয়ে লোহা জাতীয় জিনিসপত্র তৈরির মেশিন তৈরি করে সফলতা অর্জন করেছেন দীপু কর্মকার। বর্তমানে তার এই মেশিনে অল্প সময়ে দা, বটি, ছুরি, চাপাতি এসব জিনিস তৈরি করছেন তিনি। আসলে আমি অনেক দিন থেকে চিন্তা ভাবনা করছি যে হাতে লোহা পিটাইতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়। তার জন্য আমি চিন্তা ভাবনা করছি, ইউটিউবে দেখি অনেক কিছু জিনিস তৈরি করে। তা আমিও ওইভাবে চিন্তা ভাবনা করছি যে নতুন কিছু তৈরি করা যায় কি না। তো এইভাবে অনেক দিন থেকে চিন্তা ভাবনা করতে করতে এই মেশিনটা আমি তৈরি করছি। মোটামুটি 1 বছর যাবৎ এটা তৈরি করতেছি। এখন আমি মেশিনের মাধ্যমে লোহা পিটাই, যে কোনো জিনিস তৈরি করি এবং অল্প সময় তৈরি করি। অল্প সময়ে অনেক কিছু আমি তৈরি করতে পারি, অনেক সাপ্লাই দিই এবং শরীরে পরিশ্রম কম। সব দিক দিয়ে আমার সুবিধা হচ্ছে। আর মেশিনের কাজেরও ফিনিশিং, মানুষের চাহিদাও ভালো। অতীতে লোহার জিনিস তৈরি করতে সময়ক্ষেপণ হলেও কোরবানির ঈদকে সামনে রেখে ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাটে অবস্থিত দীপু কর্মকারের দোকানে চাহিদা মতো তৈরিকৃত জিনিস পেয়ে খুশি ক্রেতারাও। এতদিন দেখছিলাম যে কামারেরা হাত দিয়ে পিটায় বিভিন্ন রকম সরঞ্জাম তৈরি করতেছে, কিন্তু আসলে এবার দেখতেছি যে ডিজিটাল মেশিন দিয়ে এইসব জিনিস হচ্ছে, হাত দিয়ে পিটানো লাগতেছে না। তো এটা আমাদের প্রযুক্তির একটা উন্নতি, বাংলাদেশের প্রযুক্তির একটা উন্নতি আমরা এটা বলতে পারি। এতদিন তো সবাই হাত দিয়ে পিটাই করতো, সময় লাগতো বেশি। আর এই ডিজিটাল প্রযুক্তি মেশিনের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে দেখা গেছে সময়টা কম লাগতেছে, কাজটা দ্রুত হচ্ছে। সুন্দরের জন্য এখানে কাজটা আমরা করতে আসছি এবং কাজটা ভালো হয়, কাজটা খুব সূক্ষ্মভাবে করে এবং কাজটা ওই ধারটা অনেক দিন থাকে এবং অল্প সময়ের ভিতরে আমাদেরকে কাজটা করে ডেলিভারি দিয়ে দেয়। বংশগতভাবে এ কাজ কঠিন পরিশ্রমে করতে হলেও এখন ছেলের মেধায় কিছুটা হলেও আরাম আয়েশে কাজ করতে পারছে বলে জানান দীপু কর্মকারের বাবা উতুল কর্মকার। এই কাজগুলো আমার বাবা করছিল, আমার দাদাও করছিল, তারপরে আমি করি। আমার সময়টাতে এরকম আধুনিক যুগের কোনো যন্ত্রপাতি ছিল না, কিন্তু ওই হাতের পরিশ্রমে কাজ করি। মাল ফিনিশিং কম হয়, মালও উঠেও কম, চাহিদাও কম। আর এখন মনে করেন যে আধুনিক যুগ হিসাবে আমাদের যে যন্ত্রপাতি আসছে এগুলো দিয়ে অল্প সময়ের ভিতরে মাল তৈরি হয়, শরীরের পরিশ্রম কম হয়, মানুষেরও চাহিদা হয়। মাসখানেক আগে তার প্রতিষ্ঠানে এই মেশিনটি চালুর পর থেকে কয়েক গুণ বেশি জিনিস স্বল্প সময়ে একাই তৈরি করছেন দীপু কর্মকার। মোহাম্মদ বিনহাজ আলম, নর্থ ক্যাপিটাল নিউজ, ঠাকুরগাঁও।